চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার শুরু করলেন অসিত মজুমদার। সুগন্ধার অমরপুরে নিজেই রং তুলি দিয়ে দেওয়াল লেখেন অসিত। সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব। টিকিট না দেওয়ায় প্রথমে অভিমান হয়েছিল অসিত মজুমদারের। রাজনীতি করবেন না বলে ঘোষণা করেছিলেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর সেই অভিমানে প্রলে পড়ে আর আজ থেকে দলের প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়েছেন। আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে দেয়াল লেখার কাজ শুরু হয়েছে। এখানে আমাদের প্রধান সুব্রত ঘোষ, দলের সভাপতি আমাদের বিদ্যুৎ সুর এবং দলের স্টিয়ারিং কমিটির মেম্বার, নির্বাচন কমিটির রাজু সহ হেমন্ত সহ অনেকে রয়েছে। আমরা এখানে দেয়াল লেখার কাজ চালু করেছি এবং 2-3 দিনের মধ্যে পুরো সুগন্ধা অঞ্চলে দেয়াল লেখার কাজ আমরা সম্পন্ন করব। কত ভোটে দেবাংশু জিতবে আশা করছেন? আমরা মিনিমাম 30 থেকে 40 হাজার ভোটে পুরো চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবে। স্যার যে কলেজ থেকে যে পদত্যাগ করলেন কেন? সার্ভে কলেজের 2022 সালে নাকি আমি মেম্বার হয়েছি। 2022 থেকে 2026 আমি জানতেই পারলাম না আমি ওই কলেজের মেম্বার। আজকে একটা চিঠি এসছে যে তুমি রিজাইন দাও। আমি মেম্বার আমি তাই জানি না। 22 থেকে 26 একটা মিটিংয়ে আমার সই দেখাতে হবে প্রিন্সিপালকে। আইদার এটা অসম্মান করা হলো আমাকে। আমি সমস্ত কমিটি থেকে রিজাইন দিয়েছি। ওর জ্ঞান শুনে আমাকে রিজাইন দিতে হবে না। আর আইন কানুন কিছু জানে না। ও প্রিন্সিপাল একটা ছাগল। আমি যদি কোথাও টাকা নিই, যদি লাভবান এজেন্সিতে আমি মেম্বার হই, সেটা আমাকে ছাড়তে হবে। তাও আমি ক্যান্ডিডেট হলে, আমি তো ক্যান্ডিডেটই নই। কিছু জানে না। প্রত্যেকের যে প্রিন্সিপাল হয়েছে ওই জানে। দেখো, আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, প্রার্থী ঘোষণা করেন যদি সে নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিমো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন যদি সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থীকে যদি আমরা আবার আনতে চাই, তাহলে সেখানে তার গুডউইল, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, তারপরে সেটাকে সার্ভে করে একবার। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে তখন পুরনো প্রার্থী আবার রিপিট হয়, পরিষ্কার। আর সেই জায়গাটা দল ডিসিশন নেয়, সেখানে আমরা কেউ কিছু নই। দেবাংশু অত্যন্ত পুরনো রাজনীতির মানুষ, ছাত্র যুবকরা রাজনীতির মানুষও। ওর উপর আমাদের ভরসা আছে। দিদি এবং অভিষেক তাকে পাঠিয়েছেন। গোষ্ঠী দ্বন্দ্ব এসব নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা করার সময় নয়। আমাদের এখন সময় হচ্ছে মাঠে নাবার, লড়াই করা। আমরা লড়াই করতে প্রস্তুত, আমরা লড়াই করবো। আমরা দেবাংশু কিভাবে যেতে তার 100 ভাগ যেন মাঠে লড়ে দেখিয়ে দেবো। কোন রকম ভাবে কোনো জায়গায় আমরা হার মানতে রাজি নেই। আমরা হারবো না, আমরা হার মানবই না। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই। দেবাংশুকে হারানোর কোনো জায়গায় নেই। তো আমরা আমাদেরটা লড়ে যাবো। গোষ্ঠীদ্বন্দ্ব আমরা এখন ওই সব নিয়ে চিন্তা ভাবনা বা কথা বলার তো কোনো অবকাশই নেই। ওটা নিয়ে ভাবছি না আমরা এখন, ওটা ছেড়ে দিই। যারা এইসব নিয়ে আলোচনা করবে তাদের সাথে সময় নষ্ট, সেই সময় নষ্ট করার সময় এখন নেই। এখন দিদির হাত শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। অন্যান্য জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে প্রার্থী আসতে না আসতে সেসব জায়গায় প্রচারে নিয়ে বেরিয়ে গেছে এমপি ও সাংসদ ও বিধায়ক, প্রাক্তন বিধায়ক থাকুক কে থাকুক, যে থাকছে যে নতুন প্রার্থী তাকে নিয়ে প্রচারে বেরিয়ে গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেবাংশুকে নিজের দলকেই ঘর লাগাতে চলে যাচ্ছে। এটা উত্তরটা আমি দিই। প্রথম কথা,